আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী সম্পর্কে জানব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আনাস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আমাকে বলেছে যে আপনি হাফসা রাদিয়াল্লাহু আনহু থেকে প্রত্যাবর্তন করুন, কেননা সে অধিক রোজাদার, অধিক নফল সালাত আদায়কারী এবং সে জান্নাতে আপনার স্ত্রী। ইসলামের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহা এর উক্তি, মা হাফসা, তুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সমানে সমানে উত্তর দিয়ে থাকো? হাফসা বললেন, হ্যাঁ, অনেক সময় তাই হয়। আমি বললাম, খবরদার, কখনো এরূপ করবে না। তুমি মনে করো না যে তোমার রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুগ্ধ করেছে, বরং তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিনয়ী ভাব প্রকাশ করবে। হাফসা রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা তার পিতা ছিলেন। মায়ের নাম জয়নব বিনতে মাজউন। হাফসা রাদিয়াল্লাহু আনহু নবুয়তের 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। এ সময় কুরাইশগণ কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। আবদুল্লাহ ইবনে ওমর ছিলেন তার সহোদর। তার প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত সাহাবী খুনাইস ইবনে হুজাইফা ইবনে কায়েস ইবনে আদি। তিনি বনু সাহম বংশের লোক ছিলেন। মদিনায় হিজরতকালে স্বামী খুনাইস রাদিয়াল্লাহু আনহা এর সাথে হাফসা রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করেন। পরবর্তীতে বদর যুদ্ধ সংগঠিত হলে খুনাইস রাদিয়াল্লাহু আনহা তাতে অংশগ্রহণ করেন এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। হাফসা রাদিয়াল্লাহু আনহু এর স্বামী অল্প কয়েকদিন পর ইন্তেকাল করেন। সময়টা ছিল 2 হিজরির 17 রমজান। স্বামীর মৃত্যু হলে বিধবা হাফসা রাদিয়াল্লাহু আনহু পিতৃগৃহে ফিরে আসেন। তিনি ছিলেন নিঃসন্তান। হাফসা রাদিয়াল্লাহু আনহু বিধবা হয়ে পিতৃগৃহে ফিরে আসার পর পিতা হিসেবে স্বাভাবিকভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহা মেয়ের পুনরায় বিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা শুরু করেন। প্রথমে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এর সাথে তাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহা এর সাথে সরাসরি কথা বলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহা কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ চুপ থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহা এর এই নীরবতা ওমর রাদিয়াল্লাহু আনহা ভালোভাবে মেনে নিতে পারেননি। তাই ওসমান রাদিয়াল্লাহু আনহা এর নিকট তার কন্যা হাফসাকে বিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এ সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহা বিপত্নিক ছিলেন, মানে তার স্ত্রী নবীনন্দিনী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু কিছুদিন আগে ইন্তেকাল করেন। কিন্তু তবুও ওসমান রাদিয়াল্লাহু আনহা এ প্রস্তাব এড়িয়ে গিয়ে জানিয়ে দেন যে আপাতত তিনি বিয়ের চিন্তা ভাবনা করছেন না। আসলে হাফসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাগী মেজাজের মানুষ, যা আবু বকর রাদিয়াল্লাহু আনহা বা ওসমান রাদিয়াল্লাহু আনহা এর মতো নরম স্বভাবের মানুষেরা পছন্দ করতেন না, যে কারণে তারা উভয়েই ভদ্রভাবে বিষয়টি এড়িয়ে গেছেন। আমাদের সকলেরই জানা আছে যে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহা নিজেই ছিলেন অসম্ভব কঠোর প্রকৃতির মানুষ, আর হাফসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাপকা বেটি। হাফসা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ের ব্যাপারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ও হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহা এর অনীহা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহাকে বেশ লজ্জায় ফেলেছিল। এজন্য তিনি বিষয়টি সবিস্তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহা, যার ইসলাম গ্রহণের সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছেন। আর ইতিপূর্বে ইসলাম গ্রহণকারীরা তো খুশিতে ফেটে পড়লেন, কারণ তারা জানতেন ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে ইসলামের ইতিহাস ভিন্ন দিকে মোড় নেবে। সত্যিই তাই, ওমর রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের পরপরই অন্য মুসলমানদেরকে নিয়ে কাবায় গিয়ে সালাত আদায় করলেন, যা ছিল মুসলমানদের জন্য অভাবনীয় এবং বিস্ময়কর, কারণ ইতিপূর্বে 40-50 জন ইসলাম কবুল করলেও প্রকাশ্যে তারা কাবা ঘরে গিয়ে সালাত আদায় করার সাহস করেননি।
ওমর রাদিয়াল্লাহু আনহা এখানেই ক্ষান্ত হননি। তিনি আল্লাহ, রাসূল ও ইসলামের প্রধান শত্রু আবু জেহেলের দরজায় গিয়ে দাঁড়ালেন। তিনি নিজেই বলেছেন, আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জেহেল বেরিয়ে জিজ্ঞেস করলেন, কি মনে করে? আমি বললাম, আপনাকে এ কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। মূলত এখান থেকেই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয়। তারপর তো কত ঘটনা, কত সংঘর্ষ সংগ্রাম, কত বিজয়। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন, ওমরের জিহবা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন। তাই সে ফারুক, অর্থাৎ আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক ভেবে চিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা এর মর্মবেদনার কথা উপলব্ধি করলেন এবং তাকে কন্যা দায়গ্রস্ত থেকে মুক্ত করার জন্য নিজেই হাফসাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। হিজরি ৩য় সনে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এতে করে ওমর রাদিয়াল্লাহু আনহা যার পরনায় খুশি হন। অন্যদিকে একজন বিশিষ্ট শহীদ সাহাবীর নিঃসন্তান বিধবা স্ত্রীর দুঃখময় নিঃসঙ্গ জীবনের অবসান ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাফসা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করে ঘরে তুলে নিলেন, তখন একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহা এর সাথে দেখা করে বললেন, ওমর, যখন তুমি আমার নিকট হাফসার বিয়ের প্রস্তাব করেছিলে তখন আমার নীরবতা তোমাকে ব্যথিত করেছিল, কিন্তু আমার নীরব থাকার কারণ ছিল এই যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা সম্পর্কে নিজেই আলোচনা করেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই হাফসাকে স্বীয় পত্নী রূপে বরণ করে নেবেন। এই গোপন কথাটি আমি আর কারও নিকট প্রকাশ করিনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। হাফসা রাদিয়াল্লাহু আনহু যেহেতু একটু কড়া মেজাজের মানুষ ছিলেন, এমনকি তিনি অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা কাটাকাটি করতেন। বুখারী শরীফে বর্ণিত আছে, একদা ওমর রাদিয়াল্লাহু আনহা কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তামগ্ন ছিলেন। এমন সময় ওমরের স্ত্রী এসে বললেন, তুমি কি নিয়ে বেশি চিন্তা করছো? ওমর রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার বিষয় সম্পর্কে খোঁজ নেবার অধিকার তুমি কোথায় পেলে? প্রত্যুত্তরে ওমরের স্ত্রী বললেন, তুমি আমার কথা পছন্দ করো না, কিন্তু তোমার মেয়ে হাফসা সমানে সমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিবাদ করে থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখনই হাফসার নিকট চলে আসলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, মা হাফসা, তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমানে সমানে উত্তর দিয়ে থাকো? হাফসা বললেন, হ্যাঁ, অনেক সময়ই তাই হয়। আমি বললাম, খবরদার, কখনো এরূপ করবে না। তুমি মনে করো না যে তোমার রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুগ্ধ করেছে, বরং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিনয়ভাব প্রকাশ করবে। হাফসা রাদিয়াল্লাহু আনহু এর এ ধরনের আচরণের কারণে একবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক তালাক পর্যন্ত দিয়ে বসেন। অবশ্য হাফসার রাতভর নফল ইবাদত ও দিনের বেলা রোজা রাখার কথা স্মরণ করিয়ে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাফসাকে গ্রহণ করে নেওয়ার জন্য নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মতো কাজ করেন। এত কিছু পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে প্রচণ্ড ভালোবাসতেন, অনেক গোপন কথাও তাকে বলতেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাকিটুকু পরের পর্বে। তা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।